আজকের রেসিপি নদীর ট্যাংরা মাছ, ডিম ভরা একেবারে টুকটুকা মাছ। মাছের পেটে এত পরিমাণ ডিম, আপনাদের কি বলবো, একেবারে টুকটুকা ডিমে ভরা মাছ। পেটগুলা দেখলেই কেমন লাগছে, বিশাল বিশাল ডিম মনে হচ্ছে, পুরা পেট জুড়েই ডিম। আর এই মাছ খেতেও বেশ দারুণ লাগে। আজকে এটাই হলো বিশেষ রেসিপি, তাই কোথাও যাবেন না, আমার সঙ্গেই থাকুন। ট্যাংরা মাছ ডিম ভর্তি, এই ডিম ভর্তি মাছ যদি আপনি ওই যে কষানো মশলা কষিয়ে যদি তার উপরে দিয়ে রান্না করেন, তাহলে একটা ডিমও থাকবে না, সব নষ্ট হয়ে যায়, বের হয়ে তরকারিটার কালার এমন হয় যে মনে হয় যে কেউ পায়খানা করে রেখেছে তরকারির উপরে। তো এইভাবে খাবেন না। যেটা করবেন, এটা এই সম্পূর্ণ ডিম খাওয়ার একটাই উপায় হলো এটাকে একটু লবণ আর হলুদ মাখিয়ে কিছুটা এপিট ওপিট ভাবে ভেজে নিলেই ডিমটা যখন শক্ত হয়ে যাবে, তখন মশলার ওপরে দিয়ে রান্না করলে এই ডিমটা আর বের হয়ে যাবে না, সম্পূর্ণটা ডিম খেতে পারবেন। এর আগে আমি এইভাবে রান্না করেছিলাম, ডিমটা আমি মশলা কষিয়ে দেওয়ার পরে তরকারিটা তো আমি খেতেই পারি, মানে দেখতে একটা জঘন্য লাগছিল। তো আর খাওয়া হয়নি, তরকারিটা ফেলে দিয়েছিলাম। তো তারপরে একদিন রান্না করেছিলাম, ডিমটাকে হালকা একটু ভেজে, মানে মাছটাকে হালকা আমি ভেজে নিলাম। তারপর যখন রান্না করলাম দেখলাম যে ডিমটা শক্ত হওয়ার পরে ডিমটা আর বের হলো না। তো এই ট্যাংরা মাছ, ডিম ভর্তি ট্যাংরা মাছ খাওয়ার সহজ আর সুন্দর উপায় হলো এটাকে আপনি লবণ হলুদ মাখিয়ে তেলের কড়াইয়ে এপাশ ওপাশ বেশ কিছুটা কষিয়ে নিয়ে রান্না করবেন, তাহলে দেখবেন যে এই সম্পূর্ণ ট্যাংরা মাছটা ডিম ভর্তি ট্যাংরা মাছ খেতে পারবেন। ট্যাংরা মাছ বলে না, ডিমওয়ালা মাছ আসলে খেতে টেস্টি হয়। তো এটাকে ট্যাংরা মাছের ক্ষেত্রে এটা প্রযোজ্য। একেবারে ফুল ডিম ভর্তি কাটার পরে দেখেন ডিমটা আর ভিতরে ঢুকানোর কোনো জায়গা নাই, কারণ একেবারে মুখের কাছ থেকে একেবারে ফুল পেট এটা ডিম। আর ডিমটা বেশ মোটা মোটা একেবারে। তো আমি এই প্রসেসিং এ আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো, দেখেন একটুও ডিমটা নষ্ট হবে না এবং খাওয়াও যাবে। ভাজার জন্য আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। যেহেতু এই ভাজার সময় লবণ ব্যবহার করছেন, রান্নার সময় একটু লবণটা বুঝে শুনে ব্যবহার করতে হবে, তাহলে লবণ লবণ লাগবে, মাছটা ভালো লাগবে না খেতে। দিয়ে দিলাম হলুদ। আমি এখন আলতো করে মাখিয়ে নিব, খুব ইয়া করে মাখানো যাবে না, তাহলে ডিমগুলা নষ্ট হয়ে যাবে। এগুলা আমি একটু আলতো হাতেই মাখিয়ে নিব। আমি সর্বোপরি ট্যাংরা মাছের ডিমগুলাকে বাঁচানোর চেষ্টা করছি, ডিম খেতে বেশ মজা লাগে। আমি মাখিয়ে নিলাম ট্যাংরা মাছগুলো, আমি এখন ভেজে নিব। চুলাতে আমি মাছ ভাজার জন্য চাপিয়ে দিয়েছি তেলের কড়াই, আর তেলটা গরম হলেই আমি দিয়ে দিব মাছটা। তেলটা একটু ভালোভাবে হিট করে নেবেন, তারপরেই মাছ দিবেন। তেলটা আমার বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিব আমি ট্যাংরা মাছগুলো। আমি আগে বলেছি যেগুলানে আঁশ থাকে না, এই মাছগুলা একটু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তেল ছিটকায়, একটু সাবধান। মাছগুলো আমি একটু অল্প অল্প করে দুইবারে ভেজে নিব। দিয়ে দিলাম মাছ। এভাবে একটু হালকা করে ভেজে নিলে মাছটা যেমন খেতে ভালো লাগে, তেমন ডিমটাও খাওয়া যায়।
এভাবে রান্না করে দেখবেন, দেখবেন যে মাছটা খেতে বেশ ভালো লাগে। ফটফট করে তেলটা ফুটছে দেখেন। আমি মাছটা অন্য পাশে উঠিয়ে দিব। আমি খুব মচমচে করে ভাজবো না, একটু হালকা ভাবে ভাজবো। উল্টানোটাই কষ্ট। কিভাবে ফটফট ফটফট করছে। তবে একটু কষ্ট করে মাছটা রান্না করলে সবাই খেতে বেশ পছন্দ করবে। মাছটা আমার দুই পাশে বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখেন। ডিমটাও বেশ শক্ত হয়ে গেছে ভাজার জন্য, এখন আর কোনো সমস্যা হবে না। আমি একটা প্লেটে, একটা বাটিতে উঠিয়ে নিলাম, দিয়ে দিব পরের মাছগুলো। ডিম এতই টুকটুকা, আর এই ডিম যদি না খেতে পারি তাহলে আফসোসের শেষ থাকবে না। আমাদের বাসায় যদি ডিমওয়ালা ট্যাংরা মাছ নিয়ে আসে তো এইভাবে রান্না হয়। আপনারাও বাসায় এইভাবে রান্না করে দেখবেন, সম্পূর্ণ ডিমটাই খেতে পারবেন। এই ট্যাংরা মাছগুলো আমার ভাজা হয়ে গেল, এখন উঠিয়ে নিব। মাছ এতটাই দেখতে দারুণ লাগছে যে মনে হচ্ছে আমি ভাজা মাছই খেয়ে নিই। সবগুলো আমার ভাজা হয়ে গেল ট্যাংরা মাছ। মাছ ভাজা বেঁচে যাওয়া তেলটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিব অল্প পরিমাণে তেল, দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু কালার আসার পরেই আমি মশলা দিব। পেঁয়াজটাতে আমার হালকা বাদামি কালার চলে আসছে। এখন আমি এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিব, স্বাদ মতো লবণ, যেহেতু আমি লবণটা আগে ব্যবহার করেছি অল্প পরিমাণে লবণ দিয়ে দিব। দিয়ে দিব হলুদের গুঁড়া, ঝাল অনুযায়ী মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, বাটা পেঁয়াজ, আর দিব আমি আদা রসুন বাটা। মাছটা আমি কাঁচা আম দিয়ে রান্না করব, তাই দিয়ে দিব ফালি করে রাখা কাঁচা আম। মশলাটা আমি বেশ কিছুটা সময় একটু কষিয়ে নিব। মশলাটা আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আমি মশলার সঙ্গে কিছুটা সময় কষিয়ে নিব।
মাছটা দিয়েও আমি বেশ কিছুটা সময় কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পানি। আমার মাছটাতে হালকা ঝোল হবে, দিয়ে দিলাম সে অনুপাতে পানি। কারণ মাছটা ভাজা, রান্না হতে খুব বেশি সময় লাগবে না। এখন দিয়ে দিব চাপা। মাছটা আমার হয়ে আসছে, পানিটাও শুকিয়ে গেছে একটু। মাছটা আমার হয়ে গেছে। ওপর দিয়ে আমি একটু জিরা আর ধনিয়ার গুঁড়া ভাজাটা দিয়ে দিব, দিয়ে নামিয়ে নিব। এই ভাজা গুঁড়াটা দেওয়ার কারণ হলো মাছে যদি কোনো প্রকার আঁশটানি থাকে সেটা আর লাগবে না, এটাই। আর মাছে একটু টক দিলে মাছ যেমন খেতে ভালো লাগে, আঁশটানিটাও লাগে না বললেই চলে। মাছের প্রত্যেকটা ডিম, এই দেখেন মাছের প্রত্যেকটা ডিম আছে, বের হয়ে যায়নি। এমনি রান্না করলে এই মাছের ডিমটা এমন থাকে না, বের হয়ে যায়। তো চেষ্টা করবেন এভাবে ভেজে রান্না করার। মাছটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিব। কতটা দারুণ হয়েছে রান্নাটা দেখেন, একবার দেখলেই বুঝতে পারবেন কতটা মজাদার হয়েছে। এইভাবে মজাদার ভাবে অবশ্যই বাসায় রান্না করে খাবেন। হয়ে গেল আমার মজাদার স্বাদের ডিমের টুকটুকা ট্যাংরা মাছের ঝোল। আমি টক দিয়ে এভাবে রান্না করলে ট্যাংরা মাছ আর কোনো তরকারির প্রয়োজন হবে না খাবার টেবিলে। এই একটা তরকারি দিয়েই, মাছ দিয়ে সব চেটে পুটে খেয়ে ফেলবে খাবার। ধোয়া ওঠা ট্যাংরা মাছ আর ধোয়া ওঠা ভাত, আর এরকম বৃষ্টির দিনে জাস্ট অসাম। আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এভাবে রান্না করে খাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।